স্বাগতম সমৃদ্ধ বাংলার আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি ইস্যু নিয়ে যা শুধু একটি অঞ্চলের নয়, পুরো উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। কেবল প্রাকৃতিক সম্পদে নয়, ভূকৌশলগত দিক থেকেও বিশ্ব মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটির নাম আজ সবচেয়ে বেশি শোনা যায় সন্ত্রাসবাদ, বিদ্রোহ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। আজ আমরা জানব বেলুচিস্তানের ইতিহাস, বর্তমান সংঘাতের কারণ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সাম্প্রতিক এক ভয়াবহ হামলার ঘটনা যা পুরো অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছে। তবে তার আগে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন প্রথমে বেলুচিস্তানের ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটি বুঝি। বেলুচিস্তান পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে আয়তনে বৃহত্তম, মোট ভূখণ্ডের শতকরা 44%। এটি আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত এবং আরব সাগরের উপকূলে গোয়াদর বন্দরের জন্য পরিচিত। বেলুচিস্তানের ইতিহাস বহু প্রাচীন। এই অঞ্চলে খ্রিস্টপূর্ব সভ্যতার প্রভাব পাওয়া যায়। তবে ঔপনিবেশিক যুগে 1839 সালে ব্রিটিশরা এখানে প্রবেশ করে এবং তাদের শাসন প্রতিষ্ঠা করে। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার সময় বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে বেলুচ নেতারা দাবি করেন যে তাদের স্বাধীনতা ও সংস্কৃতি জোরপূর্বক দমন করা হয়েছিল। সেই সময় থেকেই বেলুচিস্তানের মানুষের মধ্যে ক্ষোভ এবং বঞ্চনার বীজ রোপিত হয়। বেলুচিস্তানের সংকট বহুস্তরীয়। চলুন বিশ্লেষণ করি কি কারণে আজ এই অঞ্চলটি এমন অস্থির অবস্থায় রয়েছে। বেলুচিস্তান প্রাকৃতিক গ্যাস, তেল এবং খনিজে সমৃদ্ধ। পাকিস্তানের মোট প্রাকৃতিক গ্যাসের শতকরা 36% আসে বেলুচিস্তান থেকে। কিন্তু দুঃখজনকভাবে এখানকার মানুষ সেই সম্পদের ফল ভোগ করতে পারে না। এখানকার গ্যাস, তেল এবং খনিজ দেশের অন্যান্য প্রদেশে নিয়ে উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হলেও বেলুচিস্তান রয়ে গেছে দরিদ্র এবং পশ্চাৎপদ। পাকিস্তানি সরকারের পক্ষ থেকে বেলুচ জনগণের প্রতি অবহেলা দীর্ঘদিনের। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই প্রদেশে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। বেলুচিস্তানের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য ক্রমাগত উপেক্ষিত হয়েছে। ফলে এখানকার মানুষ নিজেদের পাকিস্তানি পরিচয় থেকে বিচ্ছিন্ন মনে করে। हम पाकिस्तानी नहीं हैं, हमारा कोई पाकिस्तान से ताल्लुक़ नहीं है। हाँ, हम पाकिस्तान की कॉलोनी हैं, पाकिस्तान के ज़ेर कब्ज़ा हैं। পাকিস্তানি সেনাবাহিনী এই অঞ্চলে বহুবার কঠোর অভিযান চালিয়েছে। বিরোধীদের দমনে প্রচুর মানুষ নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলির মতে বেলুচিস্তানে এই নিখোঁজ হওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। বেলুচিস্তানের চলমান সংকটের মধ্যে সাম্প্রতিক একটি ঘটনা পুরো বিশ্বে আলোড়ন তুলেছে। 5ই জানুয়ারি 2025-এ বেলুচিস্তানের তুরবাত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ের উপর সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় 47 জন সেনা সদস্য নিহত এবং 30 জন আহত হন। বিএলএ অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে বলেছে এটি তাদের স্বাধীনতার লড়াইয়ের অংশ। Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. পাকিস্তান সরকার এই হামলার প্রতিক্রিয়ায় কড়া সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। এই ধরনের ঘটনা শুধু পাকিস্তানের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে না, বরং সাধারণ মানুষের জীবনকেও আরও অনিশ্চিত করে তুলছে। বেলুচিস্তানের সংকটে চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিএসি প্রকল্প একটি বড় ভূমিকা পালন করছে। এই প্রকল্পের একটি প্রধান অংশ হল গোয়াদর বন্দর, যা আরব সাগরের উপকূলে অবস্থিত। চীন এই প্রকল্পে বিশাল বিনিয়োগ করছে এবং এর মাধ্যমে তাদের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করছে। তবে বেলুচ জনগণ বলছে এই প্রকল্পে তাদের সম্পদ শোষণ করা হচ্ছে, কিন্তু তারা উন্নয়নের কোনো সুফল পাচ্ছে না। জমি হারানো এবং পরিবেশগত ক্ষতির মতো সমস্যা এখানে প্রকট। গোয়াদর বন্দরের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা শুধু অর্থনৈতিক নয়, এটি সামরিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বেলুচিস্তানের সংকট আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। The China-Pakistan Economic Corridor projects between China and Pakistan violate basic human rights, including Article 2, 3, 5, 7 and 10 of the Universal Declaration of Human Rights in Balochistan. বিশেষ করে তুরবাতের সাম্প্রতিক ঘটনা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরও সরব করেছে। তবে পাকিস্তান সরকার বরাবরই বলে আসছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বেলুচিস্তানের সমস্যা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট নয়, এটি একটি বৃহত্তর বৈশ্বিক ইস্যু। সংঘাত এবং সহিংসতা কখনোই সমাধান আনতে পারে না। আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা পূরণ করা এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করাই একমাত্র পথ। আমাদের এই ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? বেলুচিস্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।